আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াকিল আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজভাবে এসি ফিটিং করবেন। আপনাদের আজকের ডায়াগ্রাম দেখাবো। তো স্প্লিট এসি ওয়্যারিং ডায়াগ্রাম, ইনডোর আউটডোর সিঙ্গেল ফেজের জন্য আপনি একটি রুম বা একটি ডাইনিং এর জন্য কিভাবে এসি ফিটিং করবেন এর একটি ডায়াগ্রাম আমি আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনার সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। তো যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটির ডায়াগ্রামটা দেখে খুব সুন্দরভাবে এসি গুলো ফিটিং করতে পারবে। তো আমি এখন আপনাদের দেখাবো। তো এখানে দেখুন, এটা এসি স্প্লিট এসি ওয়্যারিং ডায়াগ্রাম, ইনডোর আউটডোর, এটা সিঙ্গেল ফেজের জন্য। তো আমরা কি দেখুন, সিঙ্গেল ফেজ এসি ওয়্যারিং করার জন্য আমাদের এখানে ইকুইপমেন্ট নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমরা ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, এমসিবি, তারপরে ডিবি সুইচ, ফ্ল্যাক্সিবল আউটলেট, তারপরে আইসোলেটেড সুইচ, আর এখানে আমরা আর্থিং বার নিয়ে নিয়েছি। তো এখানে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার কমেন্টের রিপ্লাই যদি আপনারা না পান, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা আমার ফেসবুক আইডির নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে তখন আপনাদের সমস্যা সমাধানগুলো করে দিব। তো এখানে দেখুন, প্রথমে আমাদের এখানে সিঙ্গেল ফেজের জন্য এখানে আমরা ইন করব। তারপরে আমরা আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে আমরা নিউট্রালকে ইন করালাম। তারপরে যে ফেজটাকে আমরা ইন করেছিলাম সেই ফেজটাকে এখান থেকে নিয়ে আমাদের ডিবি সুইচে নিতে হবে। আমরা ডিবি সুইচে নিয়ে নিলাম। তারপরে আমরা নিউট্রালটাকে ডিবি সুইচে নিয়ে নিব। ডিবি সুইচে আমরা নিউট্রালটাকে নিয়ে নিলাম। তো দেখুন, ডিবি সুইচে নিউট্রালটা নেওয়ার পরে আমাদের এখানে এই যে ফ্ল্যাক্সিবল আউটলেট যে ইটা আছে সেখানে আমাদেরকে নিতে হবে। তো এখান থেকে আমরা সুইচ থেকে ফ্ল্যাক্সিবল আউটলেট নিয়ে নিলাম। তারপরে আমরা নিউট্রালটাকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমাদের আবারও আমরা ফেজটাকে এখান থেকে নিয়ে আমাদের একটা এসিতে কানেকশন করতে হবে, যেটা ইনডোর, মানে যেটা আমাদের এসির ভিতরে থাকবে, যেটা সেখানে আমরা একটা ফেজ কানেকশন করলাম এবং আমরা নিউট্রাল কানেকশন করে নিব। তো আপনারা মনোযোগ সহকারে এবং ভিডিওটি দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা ইনডোর ইউনিট থেকে আমরা আউটডোর ইউনিটে আমরা নিব। তো দেখুন, আমরা আউটডোর ইউনিটে নিয়ে নিলাম একটা ফেজ এবং আমরা নিউট্রালটাকে সুন্দরভাবে নিয়ে নিব। তো দেখুন, আমরা নিউট্রালটাকে নিয়ে নিলাম। আর আরেকটা কথা, যে এখানে আপনাদের লেখায় থাকবে যে কোনটা নিউট্রাল আর কোনটা ফেজ। এখানে আপনাদের এই যে এল একটা চিহ্ন দেওয়া থাকবে আর নিউট্রালের এন চিহ্ন দেওয়া থাকবে। এখানে এভাবে করে এন চিহ্ন দেওয়া থাকবে, এখানে লেখাই থাকবে। আপনারা সেই অনুযায়ী আপনারা খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন বা আপনারা ওয়্যারিং বা কানেকশন করবেন। তো কানেকশন অনেক সহজ, এখানে আপনাদের যেহেতু দেওয়াই থাকবে। তো তারপরে আমাদের এখানে ফেজ আউটডোর থেকে আমাদের আইসোলেটেড সুইচে আমাদেরকে কানেকশন করতে হবে। তো আমরা এখানে নিলাম, আর তারপরে আমরা নিউট্রাল কানেকশন করব। তারপরে আমাদের এখানে আমরা এখান থেকে ফেজটা নেওয়ার পরে এই যে দেখুন, আমরা এই ফেজটাতে এখানে এই ফেজে দিয়ে দেব। আর আমাদের নিউট্রাল যেটা আছে, নিউট্রালটাকে আমরা এখান থেকে নিয়ে নেওয়ার পরে এই যে আমরা নিউট্রালে এখানে কানেকশন করে দেব। যেহেতু আমাদের এটা একসাথে থাকছে, কানেকশন থাকবে, যেহেতু এটা আমাদের একসাথে কানেকশন থাকবে, সেহেতু আমরা এখান থেকে নিয়ে নিব। আর আমাদের যেটা আর্থিং, যেহেতু এটা আমাদের আর্থিং বার, সেহেতু আমাদের আর্থিংটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা আর্থিং তার বের করার পরে আমাদের এই আর্থিং বার যেটা আছে, সে বারে আমরা কানেকশন করে দেব।
তো এখান থেকে আমরা আইসোলেটর সুইচ থেকে একটা এখানে কানেকশন করে দেবো, আর এসি থেকে আমাদের যেটা ইনডোর থেকে আমাদের একটা আর্থিং তার নিয়ে নিতে হবে। তো এখানে আমরা কানেকশন করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। আর এখান থেকে যেটা আমরা মাটির থেকে যে এটা নিব এটা, তো দেখুন আমাদের সুন্দরভাবে এসি কিভাবে ফিটিং করতে হবে। আর অবশ্যই আপনারা এখানে লক্ষ্য রাখবেন যে এসিতে আপনাদের আর্থিং তার দিতেই হবে। তো এখানে আপনারা দেখুন, এখানে আমি ওয়ারিং করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এটা অনুযায়ী আপনারা ওয়ারিং করবেন সুন্দরভাবে। এটা দেখে দেখে আপনারা ওয়ারিং করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। যারা নতুন আছে তাদের মাধ্যমে যেন পৌঁছে যায়, তারা যেন ভালোভাবে শিখতে পারে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।